কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি নতুন প্লাগইনস নিয়ে কথা শোনাবো। যারা আইক্লোনে কাজ করেন তারা বিভিন্ন সময় ল্যান্ড তৈরি করতে চান, তৈরি করতে পারেন না। তো আজকে আমরা দেখব ন্যাচারাল ট্রেন জেনারেটর প্লাগইনসটি, যেটি আইক্লোনের সাথে কাজ করে। এবং যারা ল্যান্ডস্কেপ ডিজাইন করেন, ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করেন, যারা বিভিন্ন দৃশ্য তৈরি করেন, সিনারি তৈরি করেন, তাদের কাছে এই ন্যাচারাল ট্রেন জেনারেটর একটা গুরুত্বপূর্ণ প্লাগইনস। আমরা আজকে এটা দেখব, ন্যাচারাল ট্রেন জেনারেটর, এবং এটা কীভাবে কাজ করে এটাও আমরা আজকে দেখব। এই প্লাগইনসটা সবার প্রয়োজন। আপনারা এটা কিনতে পারেন রেজুলেশনের সাইট থেকে। ট্রেন জেনারেটর, ন্যাচারাল ট্রেন জেনারেটর। এইটা ইনস্টল করার জন্য প্রথমে ডাউনলোড করার পরে এটাকে আপনারা আনজিপ করে নেবেন। আনজিপ করার পর এখানে এইরকম দুইটা ফোল্ডার পাবেন। একটা ফোল্ডার হলো ট্রেন জেনারেটর প্লাগইনস, এইটা যাবে হলো রেজুলেশন আইক্লোন বিন 64 ওপেন প্লাগইনস। এর ভিতরে এই ট্রেন জেনারেটর এটাকে কপি করে ওখানে পেস্ট করে দিবেন, তাহলে আপনি এই প্লাগইনসের মধ্যে এটা পেয়ে যাবেন। আর আছে হলো এই ট্রেন জেনারেটরের ভিতরে প্রপস আছে, ন্যাচারাল প্রপস। এইটা যাবে হলো আইক্লোন টেমপ্লেট। ম্যাটেরিয়াল যাবে ম্যাটেরিয়ালের মধ্যে, ন্যাচারাল ট্রেন জেনারেটরের এখানে ম্যাটেরিয়ালগুলো আছে, অনেক ম্যাটেরিয়াল। আর এই ট্রেন জেনারেটর এই ফোল্ডারের মধ্যে আরেকটা আছে, টেমপ্লেটে যাবে, সেটা হলো প্রপস। এগুলো আপনারা নির্দিষ্ট যে ফোল্ডার, সেই ফোল্ডারে আপনারা পেস্ট করে দিবেন, তাহলে আপনারা এই ট্রেন জেনারেটর নিয়ে কাজ করতে পারবেন এবং একদম সুন্দরভাবে ন্যাচারাল ল্যান্ডস্কেপিং আপনারা করে ফেলতে পারবেন। তাহলে আমরা শুরু করি। ট্রেন জেনারেটর নিয়ে আমরা কাজ করব। তো আমি যেই ফোল্ডারগুলোর কথা বললাম, এইগুলোকে নির্দিষ্ট ফোল্ডারে কপি এবং পেস্ট করার পরে আপনারা iClone 7.9 ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এই স্ক্রিনটা চলে আসবে। এইখানে আপনারা প্লাগইনসে যখন আপনারা প্লাগইনসে কপি করে দিয়ে থাকবেন, তখন এইখানে ট্রেন জেনারেটর প্লাগইনসের মধ্যে দেখাবে। এবার ন্যাচারাল ট্রেন জেনারেটর ক্লিক করলে আপনাদের সামনে ন্যাচারাল ট্রেন জেনারেটর এই রকম একটা ডায়লগ বক্স আসবে। আসলে এইখানে আপনারা নিউ গ্রুপ, অ্যাড টু সিলেকশন, তো আমরা যেহেতু প্রথম বানাবো, আমরা এখানে নিউ গ্রুপ ব্যবহার করব। এখানে হলো জেনারেটর
এতে। আর এটা হলো এডিট করার জন্য, যে ট্রেনটা তৈরি হওয়ার পরে আমরা এইখানে গিয়ে এডিট করতে পারবো। এই জেনারেটরে থাকবে এবং জেনারেটরে ক্লিক করলে আমরা এইখানে পাবো। আমরা নিউ গ্রুপ সিলেক্ট রাখবো। এখানে মেশ, আমরা এখানে ট্রেন টাইলিং অর্থাৎ কয়টা কয়টা করে থাকবে, কয়টা রো, কয়টা কলাম হবে, এটা আপনারা এখান থেকে, এবং সাবডিভিশন কতগুলো হবে এইখানে আপনি কম করে নিতে পারেন, আবার বেশি সাবডিভিশনও নিতে পারেন। রেজুলেশন 4K অথবা 2K। তা আমি যেহেতু ট্রেনিং ভিডিও তৈরি করেছি, আমি 2K সিলেক্ট করলাম এবং 32 সাবডিভিশনসটা করলাম, সাবডিভিশন। আর এখানে টেক্সচার সেটস, এখান থেকে টেক্সচার রেজুলেশন টেক্সচারটা সেট করার পরে টেক্সচারের সাইজ সিলেক্ট করার পরে এখান থেকে আমরা সেট করব। এখানে ড্রপ ডাউনে থেকে আমরা যেই ধরনের টেক্সচার সেট আছে, আপনার যেটা প্রয়োজন, যেই ধরনের ল্যান্ড আপনি করতে চান সেই ধরনের টেক্সচার সেট এইখানে আছে। সেই রকম টেক্সচার সেট আপনারা সিলেক্ট করবেন। এই করার পরে আপনারা এইখানে জেনারেট ট্রেন এটাতে ক্লিক করে দিবেন। এই যে এইখানে আমাদের ট্রেনটা জেনারেট হয়ে গেল। এটা একটা ডামি, এটা ডামি হিসাবে থাকে। এইখানে আমাদের এই ট্রেনটা জেনারেট হলো এবং রিয়েল যেই ঘাসের মতো এবং রিয়েল একটা ভাব চলে আসলো এই ট্রেন জেনারেটরের মাধ্যমে। এইখানে দেখেন সুন্দর একটা ট্রেন বা ল্যান্ডস তৈরি হলো। এবার এই ল্যান্ডস তৈরি হওয়ার পরে ল্যান্ডসকে আমরা বিভিন্নভাবে এডিট করতে পারি। আমরা এই ট্রেনের যে ডামিটা আছে, এই ডামিটাকে আমরা সিলেক্ট করে এটাকে সেট অ্যাজ ডামি হিসাবে রেখে দিই। আমরা এখানে কোন অংশটাতে কাজ করব এইখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করার পরে আপনি এখানে এডিট করতে পাবেন। এডিট করার জন্য এখানে আমরা এডিট মোডে চলে আসব। এডিটে আসার পর যেই অংশটা বা যেই টাইলসটা সিলেক্ট আছে সেটা সিলেক্ট অবস্থায় যদি আপনি এটা চেঞ্জ করতে চান, এইখানে আপ ডাউন করার জন্য আপনি কাজ করতে পারেন। এটা হলো একেবারে মিডলে, এইখানে এটার চেঞ্জটা হবে। এইটা দিয়ে যদি করেন এটা এই সাইডে চেঞ্জ হবে, এইখানে করলে এদিকে চেঞ্জ হবে, এইখানে করলে এদিকে চেঞ্জ হবে। তো আমরা মিডলে রেখে একটা চেঞ্জ দেখব যে আমি কি আপ করব। যদি আপ করি তাহলে এরকম উপর দিকে তুলব, তাহলে এইখানে দেখেন এটা এই যে উপর দিকে আপ হয়ে গেল। এই যে ট্রেনটা উপরে উঠলো, মানে এখানে একটা টিলার মতো বা একটা উঁচু অংশের মতো তৈরি হয়ে গেল, যেটা আমরা অনেক কষ্ট করে 3ds Max থেকে বানিয়ে নিয়ে আসতাম। এটা এখানে আপনি ইজিলি তৈরি করতে পারবেন। এবার ধরেন আপনি অন্য আরেকটাতে এরকম কোনো পরিবর্তন আনবেন, তখন আমরা এইখান থেকে আমরা এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এইখানে ধরে নিই যে এটা এই সাইডে আপ করব। আমরা এইখান থেকে যদি এটাকে আপ করে দিই তাহলে এটা এই অংশটা সহ এইটা এদিকে আপ হবে। আমরা যদি চাই এইখান থেকে কোনো একটা অংশকে এইখানে এই মিডলে, এইটার মিডল হবে এবং এটাকে আমরা ডাউন করে দিব। এই যে এইখানে দেখেন
এটা এইখানে ডাউন হয়ে গিয়েছে, এরকম ডাউন হয়ে গিয়েছে। এইখানে আমরা মর্ফ কন্ট্রোল দিয়ে করলাম। এইখানে আমরা এই টপোলজির মাধ্যমে টু সাইডেড, অল সাইডেড বা কারেন্ট যেটা সিলেক্টেড আছে, হ্যাঁ, সেখানে আমরা টপোলজিগুলোকে চেঞ্জ করতে পারি। কোন কোন অংশগুলো দেবে যাবে এটা আমরা এখানে এইটা দিয়ে করতে পারি। টপোলজি 2 আমরা যেটা সিলেক্টেড আছে তার উপরে এই ট্রেন জেনারেটরের এই চেঞ্জগুলো আমরা করে একদম সহজে আমরা কিন্তু ট্রেন জেনারেট করতে পারি, ভূমি জেনারেট করতে পারি। এইখানে এই অংশটাকে আমরা যদি এইখানে ধরি এবং এটাকে আপ করি তাহলে এই যে এটা আপ হবে, ডাউন করলে ডাউন হবে। আমরা এইখানে যদি একদম কর্নারের কোনো একটা অংশকে ধরি এবং আপ করে দিই, এই যে দেখেন এই অংশটা আপ হলো। এই রকম আমরা এখানে ট্রেন জেনারেট করে আমরা এখানে সুন্দরভাবে একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারি। এবার এটাকে আমরা ক্লোজ করে দিই। এই যে দেখেন আমাদের ল্যান্ডসটা রিয়েল একটা ল্যান্ডস তৈরি হয়ে গেল এবং সুন্দর। এবার আপনি এইখান থেকে স্কাই বা নর্মাল স্কাই আমরা দিই, এই স্কাইটা দিয়ে দিই এইখানে, এবং এটা খুব হাই রেজুলেশনের। আমি 2K-তে করেছি, 4K করলে আরও সুন্দর হবে। 4K করতে পারবেন। এইখানে এখন আমরা এইভাবে এটাকে এই দাঁড় করালাম। এইভাবে আমরা এই ট্রেন জেনারেটর ব্যবহার করতে পারি। এইখানে ওয়াটার করতে পারি। ট্রেন আমরা সুন্দরভাবে এখানে ট্রেন জেনারেট করলাম। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের খুব ভালো লেগেছে, এবং ভালো লাগলে আমার চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করবেন সবাই। আমার চ্যানেলে আমি নতুন নতুন এইরকম ভিডিও দিব এবং আপনাদের শেখার জন্য সহজ করে আমি এই ভিডিওগুলো তৈরি করছি। রিয়েল টাইমে আপনার এই ট্রেন জেনারেট হয় এবং খুবই সুন্দর চমকপ্রদ টেক্সচার এবং ম্যাটেরিয়াল হয়ে যায়, যেটা আপনাকে এই সব প্রোডাকশন করার জন্য খুব দ্রুত সহায়তা করবে। এবং এখানে যদি আমরা রেন্ডার করি, দেখেন যে রিয়েল একটা ট্রেন, রিয়েল একটা দৃশ্য তৈরি হয়ে গেল। সুন্দর একটা ভূমি আপনি পেয়ে গেলেন এখান থেকে। পরবর্তীতে আমরা আবার এর উপরে অন্যান্য যে জিনিসগুলো আছে আমরা সেইগুলো প্রয়োগ করে দেখব। তাহলে আজকে
এই পর্যন্তই আজকের ভিডিওটি। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে এখানে প্লান্টেশন করা যায়। আপনারা সেই ভিডিওটি দেখবেন। ধন্যবাদ সবাইকে।